এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে সবার আগে সবথেকে প্রথমে জানার জন্য। আর অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। বিচারপতিদের পিছনে কি গুণটা লেলিয়ে দেবেন? তৃণমূলকে খোঁচা মোদির। বিচার ব্যবস্থার গলা টিপে ধরছে তৃণমূল। অশোকনগরের প্রচার মঞ্চ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের শাসক দলকে তার খোঁচা, এবার কি বিচারপতিদের পিছনে গুন্ডা লেলিয়ে দেবেন? কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের লক্ষ লক্ষ ওবিসি সংরক্ষণ বাতিল হয়েছে, যা নিয়ে রীতিমতো বিচার ব্যবস্থার বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায় মানেন না বলেও জানিয়েছেন। মঙ্গলবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মোদী। তার কথায়, ভোট জিহাদিদের সাহায্য করতে তৃণমূল যে লক্ষ লক্ষ ওবিসিকে ধোঁকা দিয়েছে, কলকাতা হাইকোর্ট তার মুখোশ খুলে দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে ৭৭ মুসলিম জাতিকে ওবিসি ঘোষণা করা অবৈধ, অসাংবিধানিক, এটা করা যায় না। এরপরই তার সংযোজন, তৃণমূল লক্ষ ওবিসি জওয়ানদের সাংবিধানিক অধিকার লুট করেছে। মোদির তোপ। হাইকোর্টের রায়ের পর তৃণমূলের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন, তার আচরণ দেখেছেন, কী সব বলছেন উনি। আমি তো অবাক। সংযোজন, আমাদের আদালতের রায় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এখানকার বিচারপতিদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এরপরই তৃণমূলকে তার খোঁচা, এবার কি বিচারপতিদের পিছনে নিজেদের গুন্ডা লেলিয়ে দেবেন? কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 2010 সাল পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হবে। 2010 সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ, তবে 2010 পরবর্তী অর্থাৎ 2011 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। এবার মানহানির মামলা আতিশির বিরুদ্ধে আদালতে হাজিরার নির্দেশ আপ নেত্রীকে। এবার দিল্লি সরকারের মন্ত্রী তথা আপ নেত্রী আতিশিকে সমন পাঠালো দিল্লির একটি আদালত। আতিশির একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন দিল্লি বিজেপির মিডিয়া প্রধান প্রবীণ শঙ্কর কাপুর। সেই মামলাতেই 29 জুন আতিশিকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। গত এপ্রিলে আতিশি অভিযোগ করেন যে আপ বিধায়কদের ঘুষ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। মামলায় প্রবীণ শঙ্কর কাপুর অভিযোগ করেন, আপ নেত্রীর মন্তব্যের জেরে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। মামলা গ্রহণ করে আতিশিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে আদালত। সমন পাঠিয়ে 29 জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজরে বসিরহাট। সপ্তম দফা ভোটের আগে ফের পুলিশে রদবদল কমিশনের। শেষ তথা সপ্তম দফা লোকসভা ভোটের আগে ফের রাজ্যের পুলিশ মহলে রদবদল। 3 পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সেখানকার 2 পুলিশ আধিকারিককে সরানো হলো ভোটের কাজ থেকে। তাদের বদলি হিসেবে বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। বুধবারের মধ্যে তা জানাতে হবে কমিশনকে। শনিবার সপ্তম দফা ভোটে নতুন অফিসারদের আইন শৃঙ্খলা রক্ষার ভার দেওয়া হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যে 9টি কেন্দ্রে আগামী শনিবার শেষ দফায় ভোট, তার মধ্যে 2টি লোকসভা আসনের অন্তর্গত পুলিশ অফিসারদের বদলি করা হয়েছে। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলবত, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং রহরা থানার আইসি দেবাশিস সরকারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে প্রত্যেক দফা ভোটের আগেই কমিশনের তরফে কোনো না কোনো পুলিশ অফিসারকে ভোটের কাজ থেকে সরানো হয়েছিল। তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তিও জানিয়েছিলেন। একাধিক সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কমিশনের পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সপ্তম তথা শেষ দফাতেও সেই একইভাবে পুলিশ আধিকারিকদের বদলি করল কমিশন। টিএমসির লুঠের 17,000 কোটি টাকা আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি, বললেন প্রধানমন্ত্রী। সিংহাসন মজবুত করতে এবং 26-এর ডবল ইঞ্জিন সরকারের স্বপ্নে ঠিক তার আগে রাজ্যে এসে শাসক দলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুর্নীতির ইস্যুতে মনে করালেন, 10 বছর আগে আমি গ্যারান্টি দিয়েছিলাম না খাবো না খেতে দেব। এদিন মোদি বলেন, কেন্দ্রীয় স্তরে 10 বছরে কোনো দুর্নীতি হয়নি। মোদি দেশ ও পশ্চিমবঙ্গে নতুন গ্যারান্টি দিচ্ছে, যে দুর্নীতি করেছে তার থেকে আদায় করা হবে, আর যে দুর্নীতির শিকার তাকে ফেরত দেওয়া হবে। তৃণমূলের নেতাদের কাছ থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তার হিসাব হবে। কিভাবে তা প্রতারিতদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই জন্য আইনি পথ তৈরি করছি আমি। এখনো পর্যন্ত মানুষের থেকে লুট করা 17,000 কোটি টাকা আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি। বাংলার মানুষও যাতে লুট হওয়া টাকা ফিরে পায় তার পূর্ণ চেষ্টা করছি। দুর্নীতিবাজদের কালো টাকার এক্সরে বের করব আমি, এমন এক্সরে যে এদের পরবর্তী প্রজন্ম দুর্নীতি করার আগে ভাববে। 1 মাস আগে অবমাননা করেছেন, আজ সেই সারদা মায়ের বাড়ি যাবেন, মোদিকে কটাক্ষ অভিষেকের। 7ম দফার ভোটের আগে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার অশোকনগর ও বারুইপুরে দুটি নির্বাচনী সভার পরে সন্ধে 6টায় উত্তর কলকাতায় রোড শো করবেন মোদী। তার আগে প্রধানমন্ত্রীর বাগবাজারে সারদা মায়ের বাড়ি যাওয়ার কথা রয়েছে। আর এই নিয়েই ডায়মন্ড হারবারের সভা থেকে মোদীকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল রাজ্য বিজেপি। তৃণমূলের দাবি, সেই ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান করা হয়েছে। শালীনতা লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি। আর সেই প্রসঙ্গ টেনেই মঙ্গলবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন অভিষেক। মঙ্গলবার বঙ্গে হাই ভোল্টেজ রাজনৈতিক সভা। একই দিনে রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন ডায়মন্ড হারবারের কেন্দ্রের বিষ্ণুপুরে নির্বাচনী সভা ছিল ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই মোদীর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। প্রধানমন্ত্রীর সারদা মায়ের বাড়ি যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 1 মাস আগে সারদা মাকে অপমান করেছিলেন, আজ তারই বাড়ি যাবেন। এখানেই শেষ নয়, অভিষেক আরও বলেন, প্রচারে মোদী বাংলায় বারবার আসছেন, ভোট মিটলে আর তার দেখা মিলবে না। মোদীর একটাও মন্ত্রী ডায়মন্ড হারবারে এই 5 বছরে কখনো আসেননি। বিপদে প্রাকৃতিক দুর্যোগের ঘরের ছেলেকেই পাশে পাবেন, বহিরাগতদের নয়। রেমালে এই জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো বিজেপি নেতাকে দেখেছেন? রেজাল্টের আগে স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ লাইনে। শনিবার 7ম দফার ভোট অর্থাৎ শেষ দফা মূলত কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, দমদম, বারাসত, জয়নগর ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট। আর তাই শেষ দফা ভোটের আগে বাড়তি উদ্যোগ নিল রেল। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, তবে তা শুধুমাত্র ভোট কর্মীদের জন্য। রেল সূত্রের খবর, আগামী 1 জুন ও 2 জুন স্পেশাল এই ট্রেন চালানো হবে। মধ্যরাত পর্যন্ত মিলবে পরিষেবা। মূলত দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের অনুরোধে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ট্রেন বাড়লে প্রচুর সংখ্যক ভোটকর্মীর যাতায়াতের সুবিধা হবে। সেই কারণে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ এর উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।